হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা তোমাদের লসাগু ও গসাগু চ্যাপ্টারের পার্ট 2 কমপ্লিট করব। তো দেখো, লসাগু ও গসাগু চ্যাপ্টারের পার্ট 2 আজকে আমরা কমপ্লিট করব। তো তোমাদের কিন্তু পার্ট 1-এ আমরা 1 থেকে 30 অবধি অঙ্ক করেছিলাম। আজকে পার্ট 2-তে আমরা 31 থেকে 60 পর্যন্ত অঙ্ক করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখবে চ্যানেলে টোটাল প্লে লিস্ট বানিয়ে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি করে নিতে পারবে। দেখো 31 নম্বরে আমাদের কি বলেছে, 31 নম্বর বলেছে যে দুটি সংখ্যার গসাগু আছে 13 এবং লসাগু হলো 286। সংখ্যা দুটির প্রতিটি 13 এর দেখো সংখ্যা দুটির প্রতিটি হলো 13 এর বড়, তাহলে বড় সংখ্যা কোনটি? দেখো এক্ষেত্রে আমরা কি করব, দেখো গসাগু আমাদের বলেছে 13, তার মানে গসাগু কি দুটোর মধ্যেই থাকবে। একটা সংখ্যা যদি আমরা 13x ধরি আর একটা সংখ্যা ধরবো 13y, যেহেতু গসাগু দুটোর মধ্যে গুণ আকারে রয়েছে, কারণ দুটোর মধ্যে কমন আছে 13, তাহলে দুটোর গসাগু হয়ে যাবে 13। ওকে, এবার দেখো লসাগু 286, এই দুটো যদি লসাগু করি 13x আর 13x করো, 13x, 13y যদি আমরা লসাগু করি কি দাঁড়াচ্ছে, 13 নেও, তাহলে xy, তাহলে 13xy হলো লসাগু। প্রশ্নে বলেছে 286, এটাকে কাটো, 13 দুগুণে 26, 2 লাগবে, 13 দুগুণে 26, তাহলে xy এর মান কত পেলাম, xy এর মান পেলাম 22। এবার দেখো 22 কে আমরা কিভাবে, দেখো আগের অঙ্কগুলিতে আমরা করেছি যে গুণফল থাকলে মানে xy মানে গুণফল আছে, গুণফল 22, তাহলে 22 কে আমরা কিভাবে লিখতে পারি, দেখো 22 কে আমরা লিখতে পারি 1 ইন্টু 22 লিখতে পারি, 2 ইন্টু 11 লিখতে পারি, আর কি লিখতে পারি, দেখো আর কিন্তু হচ্ছে না, তাহলে 1 ইন্টু 22 আর 2 ইন্টু 11। বলেছে প্রতিটি সংখ্যা 13 এর থেকে বড়, তার মানে এদের গসাগু কত আছে, 13 আছে। একটা সংখ্যা যদি আমি 1 ধরি তাহলে কত হচ্ছে, 13 এর 13 হয়ে যাচ্ছে, তাই না? একটা সংখ্যা 1 ধরলে, যদি আমরা প্রথমটা নিয়ে করি তাহলে একটা 1 ধরলে আর একটা 22 ধরবো, মানে একবার 1 এর সঙ্গে 13 গুণ করবো, একবার 22 এর সঙ্গে 13 গুণ করবো। দেখো 1 এর সঙ্গে যদি আমরা 13 গুণ করি, 13 কে 13 হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে 13 এর থেকে বড় হবে, 13 সমান সমান কিন্তু বলেনি, 13 থেকে বড় হবে, তার মানে আমরা 13 দুগুণে 26 করবো এইটা, তাহলে এখানে হবে 13 ইন্টু 2 26 করবো, এখানে আমরা করবো 13 ইন্টু 11 গুণ করলে কত হচ্ছে, 143 হচ্ছে। তো দেখো দুটোই কিন্তু 13 থেকে বড়, বলেছে প্রতিটি 13 থেকে বড় হবে। এটা করলে কিন্তু 13 থেকে বড় হতো না, এটা করলে একটা 13, এটা করলে 13 কে একটা 13 হয়ে যেত, কিন্তু 13 থেকে বড় হতে হবে বলেছে। তো তো এইটার হিসাবে কিন্তু করতে হবে আমাদেরকে, যেটা অপশন নাম সব থেকে বড় কোনটা, 143, যেটা ডিতে আছে। নেক্সট আসো 2 নম্বর, নেক্সট 32 নম্বর আসো। দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 11 সংখ্যা দুটি 3 অঙ্কের হলে 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত? দেখো লসাগু আছে 11, তাহলে আমরা বলতে পারি একটা সংখ্যা যদি গসাগু 11 আছে, একটা সংখ্যা যদি 11x হয় আর একটা আমরা 11y ধরতে পারি, এদের লসাগু করো। যদি আমরা লসাগু করি 11x আর 11y যদি লসাগু করি কত হচ্ছে, 11 বার দাও xy, তাহলে 11xy হলো লসাগু, সমান সমান বলেছে। দেখো এইটা বলেছে 1716, এটাকে ক্যালকুলেশন করো, 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে দেখো 11 একে 11, আর এখানে কত লাগছে, এখানে হলো 61 হয়ে যাচ্ছে, 5 11 55 আর 6 লাগছে, তাহলে 6 11 66, তাহলে xy মানে সংখ্যা দুটির গুণফল পেলাম 156। এবার দেখো 156 কে আমরা কিভাবে লিখতে পারি, 156 তো গুণফল, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 1 গুণ 156 লিখতে পারি, 2 গুণ তোমার 78 লিখতে পারি, 3 গুণ 52 লিখতে পারি, আর কত লিখতে পারি, 4 গুণ 39 লিখতে পারি, আর কত লিখতে পারি, দেখো 4 গুণ 39 গেল। তারপরে যদি আমরা 6 দিয়ে দিই, 6 দুগুণে 12, 6 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 13 14 15, 6 14, 6 ইন্টু 26 যাচ্ছে। আবার যদি 12 করি, 6 এর পরে দেখো 7 দিয়ে যাবে না, 7 দিয়ে দিলে 7 দুগুণে 14, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে 8 একে 8, 15তে 7 লাগে 76, 7 তাহলে 8 দিয়েও যাচ্ছে না, 9 দিয়ে এটা কি যাবে, 9 দিয়ে দেখো 9 দুগুণে 8, 9 একে 9, 10 11 12 13 14 15, 6 লাগছে, 9 দিয়েও যাবে না, তাহলে এটা 10 দিয়েও যাচ্ছে না, 11 দিয়ে দেখো আমাদের 6 এর 7 হচ্ছে, তাহলে 11 দিয়ে যাবে না, 12 দিয়ে দেখো 12 দিয়ে যাবে, 12 দিয়ে করলে 12 একে 12, 3 লাগবে, 3 12 36, 12 আর 13, দেখো আর কিন্তু যাচ্ছে না। ওকে, এবার দেখো বলেছে 3 অঙ্কের হলে, বলেছে সংখ্যা দুটি 3 অঙ্কের হবে, তাহলে তাদের সমষ্টি কত, দেখো 3 অঙ্কের বানাতে হবে। যদি গসাগু 11 হয়, একটা সংখ্যা যদি আমি 1 ধরি, তাহলে 11 একে 11 কয় অঙ্ক, 2 অঙ্ক, 2 ধরলে 11 দুগুণে 22, 2 অঙ্ক, 3 দিয়ে 3ও যদি ধরি তাহলে 33, সেটাও 2 অঙ্ক, 4 দিয়ে ধরলে 44, সেটা 2 অঙ্ক, 6 দিয়ে ধরলে 66, এটাও 2 অঙ্ক। কিন্তু যদি 12 আর 11 করো তাহলে কিন্তু এটা 3 অঙ্ক হবে, মানে একটা হবে 12 ইন্টু 11 মানে 1 মানে 132 হবে, আর একটা হবে 13 ইন্টু 11, মানে গসাগু মানে কি দুটোর মধ্যে কমন আছে মানে গুণ করতে হবে, 143, একটা 132, একটা হলো 143, তাদের সমষ্টি চেয়েছে। দেখো 3 অঙ্কের কিন্তু বানাতে হবে, দেখো 1 থেকে 6 অব্দি যদি আমি
প্রত্যেকটাকে যদি 11 দিয়ে গুণ করি কখনোই 3 অঙ্ক হবে না, 2 অঙ্ক অবধি থেকে যাবে। তো দুটোই 3 অঙ্কের হতে হবে, সংখ্যা দুটোই 3 অঙ্কের। তাহলে একমাত্র অপশন লাস্টেরটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? একটা 132 আর একটা 143, এদের সমষ্টি করে দাও। 3 2 5, 4 3 7, 275 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 33 নম্বর দেখো কি বলেছে। বলেছে 6টি ঘন্টায় একসঙ্গে বাজার পর যথাক্রমে 2 4 7 8 10 এবং 12 সেকেন্ড পর বাজতে লাগলো। 30 মিনিটে কতবার তারা 30 মিনিটে কতবার তারা একত্রে বাজবে? দেখো যখনই এরকম বলবে এটা লসাগু করে দেবে। 2 4 7 8 10 12, এটা লসাগু করো। এটাকে দুবার দিচ্ছি আমি, 1 2 7 4 5 1, এটাকে দুবার দাও, 1 1 7 2 5 1। এবার গুণ করে দাও, লসাগু কত হচ্ছে? এলসিএম 2 দুগুণে 4, 4 7 28, 28 আর এদিকে 5 দুগুণে 10, 280 পাচ্ছি, তাই না? এটার লসাগু দাঁড়াচ্ছে আমাদের, দেখো এটার লসাগু আমাদের 280 হচ্ছে। কিন্তু এখানে আমাদের কত ছিল দেখো, সরি এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে তোমার 6 দুগুণে 12, ওকে, এখানে 12 ছিল, ওকে, তাহলে 6 দুগুণে 12 দাঁড়াচ্ছে। এখানে যদি আরেকবার করি তাহলে এখানে 1 তো এখানে বসে গেল, 2 1 2 7, এখানে 4 ছিল, এটা ওকে ছিল, তাহলে 2 দুগুণে 4 5, তাহলে এখানে 3 দুগুণে 6 হবে। এবার গুণ করো, 2 দুগুণে 4, 4 7 28, 28 কে 10 দিয়ে গুণ করলে 280, 280 কে 3 দিয়ে গুণ করো, লাস্টে 0, 3 8 24 আর 2 রয়েছে, 3 দুগুণে 6 দিয়ে 8, 840 পাচ্ছি গসাগু হলো, সরি লসাগু হলো 840। লসাগু যদি 840 হয় তাহলে 30 মিনিটে তারা কতবার বাজবে? ওকে, 30 মিনিটে কতবার বাজবে সেটাকে বার করার জন্য এইগুলি কিন্তু সেকেন্ডে ছিল, তাহলে এই 840টাকে আমরা সেকেন্ডে ধরবো। তাহলে 30 মিনিটে কতবার বাজবে? তাহলে 30 কে আমরা 840 দিয়ে ভাগ করে দেবো, 3টা মিনিটে ছিল, একে সেকেন্ডে করে দাও, মানে গুণ 60 করে দাও উপরে, ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 6 দিয়ে কাটো, 6 কে 6 7 8 2 লাগবে তোমার, 4 6 24। এটাকে কত দিয়ে কাটবো দেখো, এটাকে 2 দিয়ে কাটো, 15 দুগুণে 30, 7 দুগুণে 14, দেখো 15/7 কিন্তু অপশানে কিন্তু আমাদের নেই, তো অপশন নাম্বার ডি আমাদের অ্যান্সার হবে। 34 নম্বর দেখো কি বলেছে। 34 নম্বর বলেছে 3টি পাত্রে যথাক্রমে 3/5 কেজি, 7/5 কেজি এবং 3/10 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রের দ্রব্য পূর্ণ সংখ্যক বার মাপা যাবে? দেখো যখনই সর্বাধিক বলবে তখন তুমি এগুলির, সর্বাধিক বললে এগুলির তুমি গসাগু করবে, মানে যখন গসাগু করবে মানে 3/5, 7/5 আর 3/10 গসাগু, যখন গসাগু করতে হয় উপরের গুলি মানে লবগুলির গসাগু করতে হয়, আর নিচের গুলির মানে হরগুলির লসাগু করতে হয়। দেখো উপরের গুলি গসাগু করলে কত হচ্ছে? সবকটার মধ্যে কি কমন আছে? দেখো সবকটার মধ্যে শুধুমাত্র 1 কমন আছে, উপরের গুলি গসাগু করবে 1 আসবে, নিচের গুলি লসাগু করো, লসাগু করলে দেখো সব থেকে বড় যেটা, সেটা যদি বাকি দুটো দিয়ে মিলে যায় তাহলে এটা লসাগু হয় সব থেকে বড় 10, 10 বাকি দুটো মিলে গেল তাহলে 10ই লসাগু। এটা কিন্তু কেজিতে আছে, অ্যান্সার কিন্তু আমাদের গ্রামে করা আছে, তাহলে কেজি থেকে যদি গ্রামে যেতে হয় 1000 দিয়ে গুণ করতে হয়, এটাকে 1000 দিয়ে গুণ করো, কত হচ্ছে? 100 পাচ্ছি, তো 100 গ্রাম হবে, তো 100 গ্রাম কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। 35 নম্বর দেখো কি বলেছে। 150 টাকা, 200 টাকা এবং 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ স্ত্রী লোক এবং বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টি সর্বনিম্ন কত? ওকে, এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা এইগুলির এলসিএম করব। দেখো এগুলি যদি আমরা এলসিএম করি কত আসছে, এটাকে তোমার যেহেতু বলেছে সমানভাবে ভাগ করে দিলে তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয়। ওকে, এটাকে ফার্স্ট আমরা এলসিএম করে দেখি কি আসে আমাদের অ্যান্সার। আর একটা কাজ করো, একটা জিনিস দেখো, তোমার এইখানে কি এখানে কিন্তু আমাদের সব থেকে বেশি বলেছে না, সমানভাবে ভাগ করে দেওয়া হলো। যদি তাদের বলেছে এত টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ, স্ত্রীলোক, বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো, যদি তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় তবে পুরুষ, স্ত্রী ও বালকের সমষ্টির সর্বনিম্ন সংখ্যা কত? দেখো এরকম থাকলে, এই রকম অঙ্ক যদি থাকে তুমি এগুলির গসাগু করবে। ওকে, মানে 150 আর 200 ভাগ প্রক্রিয়া গসাগু করছি, মানে 150, 200 আর 100 করে গসাগু করো। 150 দিয়ে যদি আমরা দিই, একবার দেবো, 150 হচ্ছে,
এখানে কত পাচ্ছি? 50 পাচ্ছি। 150 করো, 3 দিয়ে দাও, 50 এদিকে বেরোলো আর এদিকে 120, তাহলে 120কে আবার 50 দিয়ে ভাগ করো। এটাকে দুবার দাও, 50 দুগুণে 100, 20 পড়ে থাকলো, 50 দুবার দাও, 40 পেলাম, 10 এখানে 20 আনো, 10 দুগুণে 20, তো এদের গসক হচ্ছে 10, তো 10 কিন্তু আমাদের অ্যান্সার হবে। ওকে, 10 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। ছত্রিশ নম্বর দেখো কি বলেছে। 36 নম্বর আমাদের বলেছে তিনটি চাকার পরিধি যথাক্রমে দেওয়া আছে 2.5 মিটার, 1.5 মিটার এবং 3.5 মিটার। যদি চাকাগুলি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে তবে সর্বনিম্ন কত দূরত্বের চাকাগুলি পূর্ণ সংখ্যকবার আবর্তন করবে। ওকে, এক্ষেত্রে তাহলে আমরা এইগুলির আমরা গসগু করব। ওকে, যখনই বলবে যে আমাদের সর্বনিম্ন কত, দেখো আমাদের কি বলেছে যে সর্বনিম্ন কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যকবার আবর্তন করবে, এটা কিন্তু গসগু করতে হবে। ওকে, এটার গসগু যদি করতে হয় তাহলে এটার গসগু করো, 2.5 দশমিক তুলে দাও। ওকে, এইখানে তাহলে আমাদের 10 আসলো, 1.5 দশমিক তুলে দাও, 10 আসলো, 3.5 দশমিক তুলে দাও, 10 আসলো। গসগু করতে গেলে উপরেরগুলি গসগু করতে হয় আর নিচেরগুলি লসগু করতে হয়। ওকে, উপরেরগুলি যদি গসগু করি, এক কাজ করো, এইটার কিন্তু আমাদের এলসিএম, এটার এলসিএম বার করো। ওকে, এইটার গসগু না, এটার লসগু বার করো। ওকে, লসগু মানে উপরেরগুলি লসগু করো আর নিচেরগুলির গসগু করো। ওকে, সর্বনিম্ন বললে লসগু করবে। ওকে, আগেরটা দেখো আমাদের দেখো আগেরটা আমাদের একটুখানি আলাদা ছিল, আগেরটা কিন্তু আমাদের গসগু করতে হতো, ঠিক আছে। তাছাড়া এমনি যদি আমাদের লসগু করতে হয়, আর যদি সর্বোচ্চ বা গরিষ্ঠ যদি আমাদের মানে সর্বোচ্চ যদি আমাদের বার করতে বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু গসগু করতে হয়। তো এইটা সর্বনিম্ন বলেছে, তো সেক্ষেত্রে এটার আমরা লসগু করব। তো লসগু যদি করি তাহলে 25, 15, 35 লসগু করো। 25, 35 আছে, 15 আছে, 5 দিয়ে দাও, 5 5 25, 5 7 35, 3 5 15, তাহলে 5 5 25, 7 25 কত হচ্ছে 105, 7 25 কত হচ্ছে 5 7 25, 5 3 রয়েছে, 7 দুগুণে 14, 175 হচ্ছে। একে আবার 3 দিয়ে গুণ করো, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 17 51 আর 1 52। ওকে, 525 পাচ্ছি। এদের লসগু পাচ্ছে হলো 525। এখানে করো 525 বাই দাও। দেখো 10 10 আর 10 এই কটার গসগু করো, এই কটার গসগু করলে কত হচ্ছে 10 আসছে। 10 মানে কি হবে, এক ঘর আগে দশমিক হবে, মানে 5 2.5 হবে। ওকে, 10 মানে এক ঘর আগে দশমিক, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছে। সাঁইত্রিশ নম্বর দেখো কি বলেছে। 4টি ঘন্টা যথাক্রমে 20 মিনিট, 25 মিনিট, 1 ঘন্টা আর 1.5 ঘন্টা পর পর বাজে, তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কটার সময় একসঙ্গে বাজবে। দেখো এক্ষেত্রে এটা লসগু করবে, মানে 20 মিনিট আছে, 25 মিনিট আছে, 1 ঘন্টা মানে 60 মিনিট করে দাও, 1.1/2 ঘন্টা মানে তোমার 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে 60 আর 30 মিনিট, তাহলে টোটাল তোমার 90 মিনিট হচ্ছে। এ কটার লসগু করো, 5 দিয়ে দাও, 4 5 20, 5 5 25, 5 12 60, 5 আর 90, এটাকে 3 দিয়ে দাও, 4 5, 3 4 12, 3 6 18, এটাকে দুবার দাও, 2 দুগুণে 4, 5, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এটাকে দুবার দাও, 1 5 1 3, তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60কে যদি 5 দিয়ে গুণ করো 300 পাচ্ছি, 300কে 3 দিয়ে গুণ করলে 900, এলসিএম কত হচ্ছে আমাদের 900 হচ্ছে। তো 900 কিন্তু মিনিটে বেরোলো। একে ঘন্টায় করো, 60 দিয়ে ভাগ করে দাও, 0 0 কাটো, 6 দিয়ে কাটো, 6 15 90, তাহলে 15 ঘন্টা পেলাম। সময় সময় লাগো 15 ঘন্টা। তাহলে দুপুর 12টায় বাজার পর আবার কখন বাজবে, 12টার সঙ্গে তুমি 15 ঘন্টা যোগ করো, কত হচ্ছে 5 2 7, 27 ঘন্টা হয়ে যাচ্ছে, মানে 24 ঘন্টা মানে টোটাল দিন হয়ে যাচ্ছে, মানে রাত 12টা পর্যন্ত হয়ে যাচ্ছে, তাহলে 24 আর 3 27 হয়, তাহলে রাত 3টে হবে অ্যান্সার। 38 নম্বর দেখো কি বলেছে। বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 195 এবং 273
273 সংখ্যা দ্বয় বিভাজ্য। কোন বৃহত্তম সংখ্যা? যখন বৃহত্তম বলবে এগুলির তুমি গসগু করে, মানে 195 আর 273 তুমি গসগু বার করো। একবার দাও 195, এটাকে বিয়োগ করো। 5 8 13, 9 আর 1 10, 7 হয়ে গেল এখানে। ওকে, তাহলে এখানে করো 195, একবার দাও। একবার দিলে আমাদের কত? যদি আমাদের দুবার দিই 7 দুগুণে 14, 3বার দিলে বেশি হবে, দুবার দাও। 8 দুগুণে 16 6, 4 দুগুণে 14 আর 1 15, 156। 6 কত হলে 15? 9 হলে 15 1 16, 16 3 19, 39, এখানে 78। এখানে দুবার দাও, 9 দুগুণে 18, 8 3 দুগুণে 6 আর 1 7, 78 পেলাম। তো 39 পাচ্ছি। তো অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 39 নাম্বার কি বলেছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 187, 209 এবং 231 বিভাজ্য? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বললে এটার গসগু করবে? 187, 209। তো একবার দাও 187, 7 2 9, 18 2 20, 187 করো। এটাকে 8 দুগুণে 16, 9 দুগুণে 18 বেশি হবে, 8 বার দাও। 8 দুগুণে 16 6, 8 দুগুণে 16 আর 1 17, 6 আর 1 7 11 পেলাম। এখানে 22 করো। 11 দুগুণে 22। তো এখানে পেলাম 11। এবার 11 দিয়ে 231-কে করো, দুবার দাও, 22 পাচ্ছি, 11 পাচ্ছি। একবার দাও, 11 পেয়ে যাচ্ছি। তাহলে গসগু এই দিকেরটা হয়, তাহলে গসগু হবে 11। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। 40 নম্বর দেখো কি বলেছে? 7 11 এবং 19 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম বললে লসগু করবে, তাহলে 7 11 আর 19-এর লসগু করে দাও। দেখো এগুলি কিন্তু আমাদের বিভাজ্য যাচ্ছে না, তাহলে এগুলি গুণ করে দাও। 7 11 আর 19 কত হচ্ছে দেখো। যদি আমরা 19 আর যদি 19 আর 7 গুণ করি, 7 9 63, 3 হাতে 6 রয়েছে, 7 1 7, 13 পাচ্ছি। 133 ইন্টু 11, 133 ইন্টু 11 মানে 133, এক ঘর বাদ দিয়ে 133 যোগ করে দাও। 3 3 3 6, 3 আর 1 4, এটা হবে। গুণ করো 1463 হবে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। 41 নম্বর দেখো কি বলেছে? 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা বলে লসগু করো। 3 4 5 6 8, এটাকে কবার দেবো দেখো? দুবার দাও। 3 2 দুগুণি 4, 5 3 দুগুণি 6, 4 দুগুণি 8, এটাকে 3 বার দিই। 1 2 5 1 4, এটাকে দুবার দাও। 1 2 5 1 2, এটাকে 1 1 হচ্ছে, তাই না? 1 1 হচ্ছে। ওকে, 1 1 5 1 2। চলো এবার এটাকে গুণ করে দাও। এলসিএম কি পাচ্ছি? এলসিএম মানে 3 দুগুণি 6, তোমার এটার এলসিএম কত বেরোচ্ছে দেখো। 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 5 বারং 60, 60-কে 2 দিয়ে গুণ করলে 120। তো 120 কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা বি তে আছে। 42 নম্বর দেখো বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 3 গুণ করলে 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। আগে এটার লসগু করো। ওকে, দেখো এটা লসগু করলে কত হচ্ছে? 12 14 18 লসগু করো। দুবার দাও। 6 দুগুণি 12, 7 দুগুণি 14, 9 দুগুণি 18, একে 3 বার দাও। 3 দুগুণি 6, 7 3 তিরিক্ষে 9। তাহলে এবার এটার এলসিএম কত দাঁড়াচ্ছে? 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 7 বারং 84, 84 ইন্টু 3, 84 ইন্টু 3, 3 4 12, 2 হাতে 1 রয়েছে, 3 8 24 আর 1 25, 252 পাচ্ছি। তো এটার লসগু হচ্ছে আমাদের 252। এবার দেখো বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করা যাকে 3 গুণ করলে, মানে কাকে 3 গুণ করলে? দেখো এই 252, ভালো করে বোঝো, এই 252 কিন্তু এই 12 দিয়েও ভাগ করলে মিলবে, 14 দিয়েও ভাগ করলে মিলবে, 18 দিয়েও ভাগ করলে মিলবে, কিন্তু কাকে গুণ করে 252 হয়েছে? মানে 252-কে তুমি 3 দিয়ে ভাগ করো, তোমার 3 8 24, 3 4 12, তাহলে 84-কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে দেখবে আমাদের 252 হবে। তাহলে কাকে 3 দিয়ে গুণ করবো? 84-কে। তো 84 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। 43 নম্বর দেখো কি বলেছে? বলেছে একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে। ক্ষুদ্রতম বলেছে, তাহলে এগুলো লসগু করো। 7 8 9, 7 8 9, দেখো এগুলি কিন্তু তোমার যাচ্ছে না, কোনো কিছু দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাহলে গুণ করে দাও। এলসিএম কত যাচ্ছে বলো? এলসিএম সমান সমান তোমার 7 8 56 ইন্টু 9, 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 5 নং 45 5 50, 504 হলো আমাদের এলসিএম।
ওকে, এলসিএম বেরোলো 504। এবার দেখো তাহলে অ্যান্সার কত হবে। অ্যান্সার হবে আমাদের বলেছে প্রতি ক্ষেত্রে 6 ভাগশেষ থাকবে। 504 হলে কি হবে, মিলে যাবে। তাহলে 504 সঙ্গে তুমি 6 যোগ করো, 510। 510 যদি করো তাহলে 504 অব্দি মিলে যাবে, তারপর 6 ভাগশেষ থাকবে। তো 510 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে, মানে যেটা ভাগশেষ থাকবে সেটাকে আমরা যোগ করলাম। 44 নম্বর দেখো কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 7, 8, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। ক্ষুদ্রতম বলেছে, তাহলে লসগু করো। 6, 7, 8, 9, 12 লসগু করো। 3 বার দিচ্ছি, 3 দুগুণি 6, 7, 8, 3 তিরিক্ষে 9, 3 4 12। এটাকে 2 বার দাও, 2 একে 2, 7, 4 দুগুণি 8, 3, 2 দুগুণি 4। এটাকে আবার 2 বার দাও, 1, 7, 2, 3, 1। গুণ করো, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 7 12 84, 84 কে 6 দিয়ে গুণ করো, 84 ইন্টু 3 দুগুণি 6 দিয়ে গুণ করো। 4 4 24, 4 2 রয়েছে, 6 8 48, 2 50, 504 পাচ্ছি। ওকে, 504 যদি পাই, আমাদের এলসিএম কত, 504। তাহলে 504 যদি সংখ্যাটি হয়, তাহলে 6, 7, 8 এবং 8, 9 এবং 12 দ্বারা ভাগ করলে মিলে যাবে। বলেছে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, তাহলে এর সঙ্গে শুধু 2 যোগ করে দাও। তো 506 হবে আমাদের অ্যান্সার, যেটা ডিতে আছে। 45 নম্বর দেখো কি বলেছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 16, 24 এবং 32 আগে লসগু করো। কত দাঁড়াচ্ছে দেখো, 16, 24, 32। এটাকে 2 বার দাও, 8 দুগুণি 16, 12 দুগুণি 24, আর 16 দুগুণি 32। 2, 4, 6, 8, 2, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 4 দুগুণি 8। 2 বার দাও, 1, 3, 2। এটাকে গুণ করো, এটার এলসিএম কত বেরোচ্ছে, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16কে 6 দিয়ে গুণ করো, 16কে 6 দিয়ে গুণ করলে 6 36, 6 6 96। তো এটার এলসিএম পাচ্ছি কত, এটার এলসিএম কিন্তু পাচ্ছি 96। এবার দেখো বলেছে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। একটা কাজ করো, দেখো পূর্ণবর্গ হতে গেলে কি হবে, সব জোড়ায় জোড়ায় থাকতে হবে, মানে দুটো 2 জোড়ায় আছে, এটা ক্যান্সেল করো, দুটো 2 জোড়ায় আছে, এটাও গেল। দেখো একটা 3 সিঙ্গেল আছে, একটা 2 সিঙ্গেল আছে, মানে যদি পূর্ণবর্গ করতে হয় আমার এখন একটা 3 লাগবে, এখন একটা 2 লাগবে, মানে 3 দুগুণি টোটাল 6 লাগবে। তাহলে 96কে তুমি 6 দিয়ে গুণ করো, 6 4 36, 6 3 রয়েছে, 6 9 54, 3 57। তো 576 হবে আমাদের অ্যান্সার। ওকে, যেগুলি আমাদের সিঙ্গেল আছে, মানে 3 সিঙ্গেল আছে আর একটা 3 লাগবে, 2 সিঙ্গেল আছে আর একটা 2 লাগবে, মানে 3 দুগুণে টোটাল আমাদের 6 লাগবে। তাহলে 96কে 6 দিয়ে গুণ করে আমাদের অ্যান্সার হবে 576। 46 নম্বর আসো, বলেছে ন্যূনতম কত সংখ্যক সৈন্যকে 12, 15 অথবা 18টি সমান লাইনে এবং পূর্ণ বর্গাকারে সাজানো যেতে পারে। ওকে, এটাকে এক কাজ করো, 12, 15 আর 18 লসগু করো। কত দাঁড়াচ্ছে বলো, ঠিক আগেরটার মতন করে আমরা করব। 3 দিয়ে দাও, 3 4 12, 3 5 15, 3 6 18। 2 বার দাও, 2 5 3। তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 5 12 60কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 180। তো এলসিএম কিন্তু আমাদের 180, এলসিএম সমান সমান 180। এবার দেখো পূর্ণবর্গ বানাতে হবে, মানে দুটো 2 আছে, এটা হয়ে গেল। 3 একটা, 3 ও দুটো আছে, তাহলে 5 একটা সিঙ্গেল আছে, তাহলে আরেকটি 5 লাগবে, তাহলে এটা পূর্ণবর্গ হবে। আরেকটি 5 লাগবে, আরেকটি 5 লাগবে, মানে 5 দ্বারা গুণ করতে হবে, মানে এটাকে তুমি 5 দিয়ে গুণ করো। 5 0 0, 5 8 40, 0 4 রয়েছে, 5 1 5 4 9। তো 900 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 47 নম্বরে আসো, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ করলে যোগফল 5, 7 এবং 21 দ্বারা বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে, এটাকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 8 যোগ করলে, তাহলে 5 ক্ষুদ্রতম বলেছে, লসগু করো। 5, 7 এবং 21 লসগু করো। 7 বাদ দাও, 5 1 3। তাহলে 5 7 35, 35কে 3 দিয়ে গুণ করো, 35 ইন্টু 3, 3 5 15, 5 3 3 9 10, 105 হবে আমাদের এলসিএম। এবার দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ করতে হবে। এক্ষেত্রে কিন্তু আমরা এর সঙ্গে 8 যোগ করবো না, এর থেকে 8 বিয়োগ করব। কেন বিয়োগ করবো দেখো, আগে বিয়োগ করি, কত হচ্ছে, 8 সাথে 15, হাতে 1 রয়েছে, হাতে 1 হলে এখানে যদি 1 বসে তাহলে 97 হবে আমাদের অ্যান্সার। কেন বিয়োগ করলাম 8, দেখো বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 8 যোগ করলে এত এত দ্বারা বিভাজ্য হয়, মানে 105 এই 5 দিয়ে ভাগ করলে মিলবে, 7 দিয়ে ভাগ করলে মিলবে, 21 দিয়ে ভাগ করলে মিলবে, কিন্তু কার সঙ্গে 8 যোগ করতে হবে,
97 সঙ্গে যদি তুমি 8 যোগ করো 105 হবে, তখন এগুলি দিয়ে মিলবে। তাহলে 97 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। কার সঙ্গে 8 যোগ করতে হবে? 97 সঙ্গে। নেক্সট 48 নম্বর দেখো কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 11, 28, 36 এবং 45 দ্বারা বিভাজ্য হবে? দেখো ক্ষুদ্রতম বলেছে, তো এটা লসাগু করো। 11 আছে, 28 আছে, আর 36 আছে, 45 আছে। 3 বার দাও, 11, 28, 3 বারং 36, 3 15 45। এটাকে 3 বার দাও, 11, 28, 3 4 12, 3 5 15। এটাকে 2 বার দাও, এখানে পাচ্ছি 14, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 5। এটাকে 2 বার দাও, 11, 7, 1, 5 পাচ্ছি। আর কি যাচ্ছে এটাকে? দেখো এখানে আমি ফার্স্ট 3 বার দিলাম, 11 পেলাম, 28 পেলাম, 3 বারং 36, 3 15 45। আর এখানে 3 বার গেছে, এখানে এখানে কত কত এসছে? 11 এসছে, 28 গেছে, 3 4 12, 3 5 15 এসছে। দুবার দিয়েছি 11, এখানে 14 দুগুণি 28, 2 দুগুণি 4, 5। দুবার দিয়েছি 11, 7 দুগুণি 14, 1 5। এলসিএম কত? এলসিএম কত পাচ্ছি? 3 তিরিক্ষে 9, আর তোমার 3 তিরিক্ষে 9 পাচ্ছি, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36কে 11 দিয়ে গুণ করো। 36 ইন্টু যদি 11 করো, তাহলে এখানে পাবো 6, এখানে পাবো 3, এখানে মাঝে পাবো 9। এটা পাচ্ছি। 36কে যদি আমি 11 দিয়ে গুণ করি, এটা আসবে। 36কে এটাকে আবার 7 দিয়ে গুণ করো। 7 8 6 7 42, 2 হাতে 4 রয়েছে, 7 9 63, 4 3 7 67 হয়ে গেল। হাতে আমার 6 রয়েছে, 3 7 21, 6 27। একে আবার 5 দিয়ে গুণ করো। 5 দুগুণে 10, 0 হাতে 1 রয়েছে, আর 5 7 35, আর একে 36। 5 দুগুণে 10, 0 হাতে 1, 5 7 35, একে 36, হাতে 3 রয়েছে। 5 7 35, আর 36 37 38 পাচ্ছি। হাতে আমার 3 রয়েছে, 5 দুগুণে 10, 3 13। এইটা আসছে। ওকে, এইটা যদি আমাদের আসে, তোমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? দেখো এখানে আমরা কি কোনোটা গ্যাপ দিয়েছি? আরেকবার একটু আমরা লসগুটাকে দেখছি। ওকে, দেখো আরেকবার যদি আমরা লসগুটাকে দেখি, লসগু আমাদের এটা আমাদের লসগু আসছে হলো 13, তোমার 13,860 আসছে। আরেকবার যদি লসগুটাকে দেখি আমরা, 11 ছিল, 28 ছিল, 36 ছিল, 45 ছিল, তাহলে 3 দিয়ে দিলে 11 পাচ্ছি। 28 28 থেকে যাচ্ছে, 3 বারং 36, 3 15 45, 3 দিয়ে দিলে এখানে 11 থেকে যাচ্ছে, 28 থেকে যাচ্ছে, 3 4 12, 3 5 15। দুবার দাও, 11, 14 দুগুণি 28, আর এখানে 2 দুগুণি 4, 5, এখানে 11, 7, 1 পাচ্ছি, আর এখানে 5 পাচ্ছি। তাহলে এখানে 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36কে 11 দিয়ে গুণ করলে 396, আর এটাকে আবার 7 দিয়ে গুণ করো। 6 7 42, 2 হাতে রয়েছে, 4 7 9 63, আর 4 67, হাতে 6 রয়েছে, 3 7 21, 6 হচ্ছে 27। তো 2772 হচ্ছে। এর সঙ্গে কিন্তু আবার 5 রয়েছে আমাদের এক্সট্রা, তাই না? এর সঙ্গে আবার 5 গুণ করো, এটাই আসছে। এটা যদি আসে, বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে তার মানে এর সঙ্গে 3 যোগ করে আমাদের অ্যান্সার হচ্ছে, মানে 13863 হচ্ছে অ্যান্সার হিসাব মতো। ওকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে, তাও এটা তোমরা একবার একটু দেখে নেবে। ওকে, তাহলে অপশন নাম্বার ডি আমাদের অ্যান্সার রয়েছে, তাও এটা তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, এত কি আমাদের লসগু হওয়ার কথা ছিল? 28 36, ঠিক আছে, লসগু তো আমরা মেলালাম, ঠিকই আছে। ওকে, এটাকে তোমরা তো একবার দেখে নেবে। তোমার ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। 49 নম্বর দেখো কি বলেছে, বলেছে ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকে। এক্ষেত্রে প্রত্যেকটার থেকে বিয়োগ করো। দেখো 16 - 6 করো, দেখো 10 পড়ে আছে।
24 মাইনাস 14 করো, দেখো 10 পড়ে আছে। 36 মাইনাস 26 করো, দেখো 10 পড়ে আছে। মানে প্রত্যেকটা যেটা ডিফারেন্স সেটা কিন্তু 10 করে। যখন এরকম অঙ্ক থাকবে তখন তুমি কি করবে, এগুলি লসাগু করবে আগে। 16, 24, 36 আছে, এইগুলি লসাগু করবে। ওকে, এগুলো লসাগু করে যেটা থাকবে সেটাকে বিয়োগ করে দেবে। মানে প্রত্যেকটার থেকে যেটা তোমার গ্যাপ আছে সেই গ্যাপটাকে বিয়োগ করে দেবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাকে 2 দিয়ে দাও, কিংবা এটাকে 3 দিয়ে দাও। 16, 3 8 24, 3 12 36। এটাকে দুবার দাও। 8 দুগুনি 16, 4 দুগুনি 8, 6 দুগুনি 12। দুবার দাও। 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 3 দুগুনি 6। দুবার দাও। 2 দুগুনি 4, এখানে পাচ্ছি 1 পাচ্ছি, এখানে পাচ্ছি 3 পাচ্ছি। তাহলে 3 দুগুনি 6, 6 দুগুনি 12, আর 12 দুগুনি 24, 24 দুগুনি 48, 48 ইন্টু 3 করো। 3 8 24, 4 2 রয়েছে, 3 4 12, 2 14, 144 পেলাম। এটা পেলাম এলসিএম। দেখো প্রত্যেকটার গ্যাপ কত, 10 করে। তাহলে এর থেকে শুধু 10 বাদ দিয়ে দাও, তো 134 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। 50 দেখো কি বলেছে। 50 বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 48, 64, 90 এবং 120 দ্বারা ভাগ করলে যথাক্রমে 38, 55, 80 এবং 110 ভাগশেষ থাকবে। দেখো 48 মাইনাস 38 করো, ডিফারেন্স কত? আর ডিফারেন্স পাচ্ছি 10। ঠিক একইভাবে 64, 54 ডিফারেন্স কত? 10। ঠিক একইভাবে 90, 80 ডিফারেন্স কত? 10। 120, 110 ডিফারেন্স কত? 10। ওকে, এবার দেখো এগুলি লসাগু করো। তাহলে 48, 64 আছে, 90 আছে, 120 আছে, এগুলি লসাগু করো। কত দাঁড়াচ্ছে দেখো। লসাগু করলে এটাকে 3 বার দাও। 3 বার দিলে 3 × 48। এখানে এক কাজ করি, আমি 5 বার দিয়ে দিই এটাকে। ওকে, 5 বার দিচ্ছি। 48 থাকলো, 64 থাকলো, 5 8 এবং 90, মানে দুটো আমাদের গেলে কিন্তু সেটাকে আমরা লসাগু করতে পারবো। তোমার 5 8 এবং 90, আর এখানে 5 দিয়ে দাও। 5 দিয়ে দিলে তোমার 5 দুগুণে 10, 4 5 20, 24 পাচ্ছি। এটাকে যদি আমরা 5 বার দিই তাহলে এটাকে আমরা কি পাচ্ছি? 24 পাচ্ছি। এটাকে আবার করো। এটাকে তুমি 3 বার দাও। 3 × 48, এখানে পাচ্ছি তোমার 64 পড়ে থাকলো, 3 ছক 18, 3 8 24। এটাকে তুমি কবার দেবে দেখো। এটাকে তুমি দুবার দাও। 8 দুগুণে 16, এখানে কত পাচ্ছি? 3 2 32 পাচ্ছি, এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 4। এটাকে আবার দুবার দাও। এখানে পাচ্ছি 4, 16 দুগুণে 32, এখানে 3 পাচ্ছি, 2 দুগুণে 4 পাচ্ছি। এটাকে দুবার দাও। 2 পাচ্ছি, 8 পাচ্ছি, 8 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, 1 পাচ্ছি। দুবার দাও। 1 পাচ্ছি, 4 পাচ্ছি, 3 পাচ্ছি, 1 পাচ্ছি। এটা কিন্তু আসলো। এটা যদি আসে তুমি এইগুলিকে গুণ করে দাও। এলসিএম কত পাচ্ছ? 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 কে 2 দিয়ে গুণ করলে 120, 120 কে 2 দিয়ে গুণ করলে 240, 240 কে তুমি 4 দিয়ে গুণ করো। 240 ইন্টু 4, 4 0 0, 4 4 16, 6 হাতে 1 রয়েছে, 4 দুগুণে 8 রেখে 9। এটাকে আবার 3 দিয়ে গুণ করো। 3 0 0, 3 ছক 18, 8 হাতে 1 রয়েছে, 3 নং 27 রেখে 28। তোমার 3 0 0, 3 ছক 18, 8 হাতে 1 রয়েছে, 3 নং 27 রেখে 28। এটা যদি হয়, এটার থেকে আমরা সবকটা গ্যাপ হলো 10 করে, তাহলে এটার থেকে আমরা 10 বাদ দিয়ে দেবো। তো 2870 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। ওকে, দেখো 51 নম্বরটা আমাদের কি বলেছে। 51 নম্বর বলেছে দেখো 23-এর ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে তোমার 18, 21, 24 দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে 7, 10, 13 ভাগশেষ থাকবে। দেখো একটা জিনিস খেয়াল করো, 18 আর এই 7-এর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স আছে কত? 11। 21 আর এই 10-এর মধ্যে ডিফারেন্স কত আছে? 11। তারপরে রয়েছে দেখো 24 আর 13-এর মধ্যে ডিফারেন্স কত আছে? 11। দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স যখন সেম থাকবে তখন কি করবে, যখন এরকম অঙ্ক আসবে তুমি এই প্রথমগুলি লসাগু করে, মানে 18, 21 আর 24-এর লসাগু করো। 18, 21 আর 24-এর লসাগু করলে কত হচ্ছে দেখো। 3 দিয়ে দাও। 3 ছক 18, 3 7 21, 3 8 24। দুবার দাও। 3 দুগুণি 6, 7, 4 দুগুণি 8। তাহলে কত পাচ্ছি এবার গুণ করে দাও। 3 দুগুণি 6, 3 দুগুণি 6 গেল, 3 ছক 18, 18কে 7 দিয়ে গুণ করো। 18কে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো। কিংবা 4 7 28 করে দাও। 28 ইন্টু 18 করে দাও। এটার এলসিএম কত দাঁড়াচ্ছে? তাহলে 8 8 64, 4 6 রয়েছে, 8 দুগুণি 16, আর 6 22, এখানে 28,
4 8 দিয়ে 10, 2 2 4 1 5, তাহলে এলসিএম পাচ্ছি 504। দেখো এলসিএম যখন 504 হলো, এবার দেখো এখানে বলেছে যে 23-এর ক্ষুদ্রতম কোন গুণিতক। দেখো 23-এর ক্ষুদ্রতম কোন গুণিতক, দেখো 23-এর গুণিতক হতে হবে এটাকে। একটা জিনিস দেখো, অপশন দেখো, দেখো অপশন কিন্তু 504-এর থেকে অনেকটা বেশি আছে। দেখো অপশন যেহেতু 504-এর থেকে অনেকটা বেশি আছে, তাহলে এক্ষেত্রে 504-কে দেখো সব 3-এর ঘরে যেহেতু রয়েছে অপশনগুলি, মানে 3000-এর ঘরে রয়েছে, তাহলে 504-কে যদি 5-কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 3000, মানে 5-কে 6 দিয়ে গুণ করলে 30 হচ্ছে, মানে তুমি এইটাকে 6 দিয়ে গুণ করো। দেখো 4 ছক 24, 5 ছক 30, ঠিক আছে, 3024। 3024 থেকে 3024 থেকে তুমি কত বাদ দেবে, দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 11, মানে 3024 থেকে তুমি 11 বাদ দেবে। তাহলে এখানে কত যাচ্ছে 3 দাঁড়াচ্ছে, এখানে কত দাঁড়াচ্ছে 1 দাঁড়াচ্ছে, এখানে 30 দাঁড়াচ্ছে। এটা 23-এর দেখো একটা গুণিতক হচ্ছে। ওকে, 3013 হবে আমাদের অ্যান্সার। ওকে, এটা দেখো 23-এর একটা গুণিতক হচ্ছে। 3013-কে যদি তুমি 23 দিয়ে ভাগ করো দেখো, তাহলে এটা আমাদের সম্পূর্ণ বিভাজ্য হবে। ওকে, যেহেতু বলেছে 23-এর ক্ষুদ্রতম কোন গুণিতক, দেখো 3013-কে যদি তুমি 23 দিয়ে ভাগ করো, তোমার দেখবে 133 আসবে, সরি 131 আসবে, মানে 23 দ্বারা এটা বিভাজ্য হবে। তো অপশন নাম্বার এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আমাদের 52 নম্বর দেখো কি বলেছে। 52 নম্বর বলেছে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2 3 5 দ্বারা বিভাজ্য হবে। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, দেখো আগে 2 3 5-এর লসাগু করো। দেখো এগুলি কোনো কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে লসাগু কত হবে, এলসিএম কত হবে, 3 2 6, 5 ছক 30 হয়ে যাবে এলসিএম। এবার বলেছে দেখো 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তোমার 10,000। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তাহলে তোমার 10,000 হচ্ছে। ওকে, 4 অঙ্ক সরি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000 হচ্ছে। ওকে, 10,000 হলে 5 অঙ্ক হয়ে যাচ্ছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000, মানে 4টে অঙ্ক, 1 2 3 4। 1000-কে তুমি 30 দিয়ে ভাগ করো। 1000-কে যদি 30 দিয়ে ভাগ করো, 3 বার দাও 90 পাচ্ছি। 90 10 100, 100 পাচ্ছি। 3 বার দাও 90 পাচ্ছি। এখানে পড়ে থাকলো কত, 10। এখানে দেখো 10 পড়ে থাকলো, বলেছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য। তাহলে তুমি অ্যান্সার কত করবে, দেখো এখানে 0 9 রেখে 10, এখানে তুমি পড়ে থাকলো হলো 10। তাহলে এই 10টা যদি না থাকতো তাহলে কি হতো, তাহলে মিলে যেত। অথবা এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তো দেখো এই 10টা যদি আমি বাদ দিতে যাই তাহলে একটা কি সমস্যা দাঁড়াবে, 10টা যদি বাদ দিতে যাই দেখো এই একটা সমস্যা দাঁড়াবে, এটা এখানে 90 হয়ে যাবে, এখানে 9 চলে আসবে। তাহলে এটা কিন্তু 3 অঙ্কের হয়ে গেল, 4 অঙ্কের আর থাকলো না। বোঝা গেল? তাহলে আমাদের 4 অঙ্ক বানাতে হবে, মানে এই 10-কে আমাদের আর একটু বাড়িয়ে দিতে হবে, যাতে 30 দিয়ে আরেকবার মিলে যায়। দেখো 10-এর সঙ্গে যদি আমি 20 যোগ করি কত যাবে, 30 হয়ে যাবে, তাহলে একবার যাবে, 30-কে 30 গিয়ে মিলে যাবে, তাহলে এর সঙ্গে আরো 20 যোগ করতে হবে। মানে তোমার এই 1000 যদি আমরা ভাগ করি, 1000-কে যদি 30 দিয়ে ভাগ করি, 10 অবশ্যই থাকছে, তার সঙ্গে আরো এক্সট্রা 20 যোগ করো, মানে 1000-এর সঙ্গে 20 যোগ করো। 1000-এর সঙ্গে 20 যোগ করলে এটা মিলে যাবে। দেখো এটা 30 দিয়ে ভাগ করা যাবে, 1000-এর সঙ্গে 20 যোগ করলে এটা 30 দিয়ে ভাগ করলে মিলে যাবে, মানে এই তিনটের এলসিএম 30, মানে প্রত্যেকটা দিয়েও মিলবে। তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার, 1020। 53 নম্বর দেখো কি বলেছে। 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 15 18 27 এবং 36 দ্বারা বিভাজ্য। তাহলে 15 18 27 আর 36-এর তুমি আগে লসাগু করো। 3 দিয়ে দাও, 3 5 15, 3 6 18, 3 9 27, 3 12 36। আবার 3 দিয়ে দাও, 5 গেল, 3 2 6, 3 3 9, 3 4 12। 2 বার দাও, 2 1 2, 3 2 2 4। কত হচ্ছে দেখো, 3 3 9, 9 2 18, 5 18 কত হচ্ছে দেখো 90। ওকে, দেখো তোমার 3 3 9, 9 2 18, 5 18 90। 90-কে 3 দিয়ে গুণ করো, 3 9 27, 270। 270-কে তুমি 2 দিয়ে গুণ করো, 270-কে 2 দিয়ে গুণ করলে 27 দুগুণে কত হচ্ছে 54 হচ্ছে, তো 540 হয়ে যাবে। এলসিএম কত, 540। এবার দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলবে 1-এর পরে 4টে শূন্য। এটা হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো, 540 দিয়ে ভাগ করবো। একবার দাও, দুবার দিলে 5 2 10 বেশি হয়ে যাবে, একবার দাও 540। এখানে 0 4 কত হলে 10, 6 হলে 5 আর 6 4 10, 460 পেলাম।
একটা শূন্য নামাও। একে দেখো কয়বার দেওয়া যায়। একে যদি আমরা, এখানে 46 আছে, তো 8 বার দিলে 5 আর 40, 9 বার দিলে 5 নং 45, 4 নং 36, সাথে 3 রয়েছে, অনেকটা বেশি হয়ে যাবে, 8 বার দাও। 8 0 0 4 32, 2 3 রয়েছে, 5 আর 40, 3 43, তাহলে 20 কত হলে 180 হলে হাত থেকে আমার 1, 3 আর 1 4, 2 6, 280 পাচ্ছি। এবার দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে এই 280 রয়েছে, 280 যদি বিয়োগ করি তাহলে এটা ছোট হয়ে যাবে, 4 অঙ্ক হয়ে যাবে, কিন্তু 280-র সঙ্গে আর কত বাড়িয়ে যদি তুমি দাও তাহলে তোমার 540 দ্বারা তোমার বিভাজ্য হবে, তাহলে 540-এর থেকে তুমি 280 বাদ দাও। ওকে, 540-এর থেকে যদি 280 বাদ দাও, এখানে হচ্ছে 0, এখানে 6, 2 আর 1 3, 3 2 5, 260 হচ্ছে, মানে এর সঙ্গে যদি তুমি আরো 260 যোগ করো তাহলে তোমার 540 হয়ে যাবে, মানে আরেকবার যাবে, তাহলে এখানে 540 চলে যাবে, দিয়ে 540 540 মিলে যাবে, তাহলে 260 আরো এক্সট্রা আমাদের লাগবে, মানে 10,000 যোগ 260, মানে 10260 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে, 10260। দেখো 54 নম্বরটা আমাদের কি বলেছে, বলেছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 60, 180, 300 এবং 420 দ্বারা বিভাজ্য, তাহলে এগুলো আগে লসাগু করো। 60 আছে, 120 আছে, 300 আছে, 420 আছে, এটাকে 3 বার দাও, 3 কুড়ি 60, এখানে পাচ্ছি তাহলে 3 ছক 18, এখানে পাচ্ছি 100, এখানে পাচ্ছি তোমার এখানে 140 হবে, 3 14 42, 140। এবার দুবার দাও, 10 30 50 70, 5 বার দাও, কিংবা এটাকে আরেকবার দুবার দিই আমরা, 5 দুগুনি 10, 15 দুগুনি 30, 25 দুগুনি 50, 35 দুগুনি 70, এটাকে তারপর 5 বার দিই, 5 একে 5, 3 5 15, 5 5 25, 5 7 35, গুণ করো, 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 5 বারং 60, 60-এর সঙ্গে যখন 3 গুণ করছো কত হচ্ছে 90, 90-এর সঙ্গে 5 গুণ করো, তাহলে 5 নং 45, 450, 450-এর সঙ্গে 7 গুণ করো, 7 0 0, 5 7 তোমার 5 7 35-এর 5, হাতে আমার 3 রয়েছে, 4 7 28, 3 31, এটা পেলাম এলসিএম। এবার দেখো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একের পরে কটা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য, একে আমরা কত দিয়ে ভাগ করব, এলসিএম দিয়ে 3150 দিয়ে ভাগ করব। 3150 দিয়ে যদি ভাগ করি, এটাকে তোমার 3 3 9 হয়, তাহলে 3 বার দাও, তাহলে এখানে কত নেবো 3150, তাহলে এখানে তোমার এখান থেকে 1 2 3 4টে নাও, তাহলে তোমার 3 0 0 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 1 3 0 0 3 5 15, 5 গেল, হাতে 1 রয়েছে, 3 1 3 আর 1 4 গেল, 3 3 9 গেল, এখানে 0 5 6 4 1 5, তাহলে এখানে পেলাম 5 পেলাম, হাতে তোমার 1 রয়েছে, 9 আর 1 হাতে কত রয়েছে, 9 আর 1 10, তাহলে 550, এখানে একটা জিরো নামলো। ওকে, এখানে 550, এখানে কটা শূন্য, 1 2 3 4 5 6, দেখো এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে। ওকে, মানে একের পরে তোমার 6টা শূন্য হবে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের পরে তোমার 5টা শূন্য হবে। ওকে, তাহলে সেটা 6 অঙ্ক হচ্ছে, 1 2 3 4 5, একের পরে 5টা শূন্য। এবার করো, এবার যদি দিই তাহলে একবার যাবে, 3150 হবে, 0 5 কত হলে 10, 5 হলে, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, কত হলে 5, 3 হলে, তাহলে এখানে কত পাচ্ছি 350, আর এখানে সামনে 2 আসলো, তাহলে তোমার 2350 পাচ্ছি। এবার দেখো, তাহলে এইখানে নিশ্চয়ই ঠিক আগেরটার মতনই আমরা করব, কিছু একটা আমাদেরকে যোগ করতে হবে, কতটা যোগ করতে হবে, তাহলে 3150 মাইনাস 2350, এটা কিন্তু আমাদেরকে যোগ করতে হবে, বিয়োগ করে যেটা আসবে। ওকে, 0 0 আর 3150 আছে, আর 2350 পাচ্ছি, এখানে তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, বলেছে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য, তাহলে এর সঙ্গে আর কতটা বাড়ালে তোমার 3150 হতো, এর সঙ্গে আর কতটা বাড়ালে দেখো, সেটা যদি আমরা বার করি তাহলে কত হচ্ছে, এখানে তাহলে 0, এখানে পাচ্ছি 0, 3 কত হলে তোমার 11 হচ্ছে, তোমার 8 9 10 11 8 হলে 8 হচ্ছে, তাহলে 2 আর 3 800 পাচ্ছি। ওকে, এইখানে যদি আমরা 800 পাই তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে দেখো, এটা আমরা 800 পাচ্ছি, তাহলে এই 800টাকে আরো এখানে বাড়াতে হতো, 800টাকে যেহেতু আরো এখানে বাড়াতে হতো, তাহলে তোমার একের পরে কটা শূন্য, 1 2 3 4টে 5টা শূন্য,
6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের পরে 5টা শূন্য, এর সঙ্গে আরো 800 বাড়বে। 0 0 এখানে 8, দুটো শূন্য, তার সামনে 1, তাহলে 1 2 0 8 2 0, যেটা অপশন নাম্বার ডি তে আছে। তাহলে ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট 55 নম্বর দেখো কি বলেছে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2 12 15 এবং 20 দ্বারা বিভাজ্য। তাহলে 2 12 15 20 আগে তুমি এলসিএম করে দাও। 2 দিয়ে দাও, 2 একে 2, 6 দুগুনি 12, 15 বসে গেল, 10 দুগুনি 20। 3 দিয়ে দাও, 1 3 দুগুনি 6, 3 5 15, 10। 2 বার দাও, 1 1 5 5, এটাকে 5 বার দাও, 1 1 1 1, তাহলে 3 দুগুনি 6, 6 দুগুনি 12, 5 বারং 60, তাহলে এলসিএম কত পাচ্ছি? 60। এবার দেখো 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, 1 2 3 4 5টা নয়, একে আমরা কত দিয়ে ভাগ করবো? এলসিএম 60 মানে 60 দিয়ে ভাগ করবো। একবার দাও, 60 পেলাম, 9 পেলাম, 3 পেলাম এখানে, তাহলে এখানে আর একটা 9 নামলো। 5 6 30, তোমার 6 6 36 যাবো, 6 0 0 6 6 36, এখানে 9 36 3 39 39, আর এখানে একটা 9 নামলো। আবার 6 বাদ দাও, 6 0 0 6 6 36, এখানে গেল 9 নামলো, এখানে 3 গেল, আবার এখানে 9 নামলো। 6 বার দাও, 1 2 3 4 5টা 9, তাহলে এখানে যদি 6 বার দিই তাহলে আমাদের কত যাচ্ছে? 36, একটা শূন্য, মানে তোমার লাস্টে আমাদের কত আসছে? 9 আর 3, লাস্টে আমাদের 39 আসবে প্রত্যেকবার করে। বলেছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 39, যদি এবার দেখো 39 সঙ্গে যদি এক্সট্রা কিছু বাড়িয়ে যোগ করি মানে 60 বানাতে যাই, সেক্ষেত্রে তোমার কিন্তু এর উপরে চলে যাবে, মানে 6 অঙ্ক হয়ে যাবে। তাহলে 39 এর থেকে বিয়োগ করব। আগেরটা যেমন যোগ করছিলাম, কারণ আগেরটা কমে যাচ্ছিল তার জন্য যোগ করছিলাম, এটা দেখো তোমার যদি করি তাহলে তোমার 6 অঙ্ক হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের 39টাকে বিয়োগ করতে হবে। 39 যদি না থাকতো তাহলে আমাদের সেটা 60 দ্বারা পুরোপুরি মিলতো, মানে এতবার যদি যেত তাহলে মিলে যেত 39 না থাকলে। তাহলে এর থেকে 39 বাদ দিয়ে দাও। 9 9 9 9 9, 5টা 9, 1 2 3 4 5, 5টা, এর থেকে তুমি 39 বাদ দিয়ে দাও। 0 এখানে 6, সামনে 3টে 9, এটা কত নম্বর অপশনে আছে দেখো? 3টে 9 6 0, যেটা অপশন নাম্বার এ তে আছে। 56 নম্বর দেখো কি বলেছে। 56 নম্বর বলেছে যে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2 3 5 এবং 6 দ্বারা বিভাজ্য, মানে এইগুলি তুমি আগে এলসিএম করো। 2 3 5 6 এর এলসিএম করো, কত হচ্ছে বলো? একে 3 বার দাও, 2 পাচ্ছি, 3 একে 3, 5 পাচ্ছি, 3 দুগুনি 6, একে তুমি 2 বার দাও, 2 একে 2 1 5, 2 একে 2, তাহলে 3 দুগুনি 6, 5 বারং 60, এলসিএম কত পেলাম? তোমার 3 দুগুনি 6, সরি 3 দুগুনি 6, 5 6 30 পাচ্ছি এলসিএম। এলসিএম যদি 30 হয়, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 6টা 9, 1 2 3 4 5 6, 6টা 9কে আমি কত দিয়ে ভাগ করবো? 30 দিয়ে। একবার দাও, 3 বার দাও, 3 30 90 হয়ে গেল, তাহলে 9, এখানে 9 পেলাম, 99 পেলাম, 3 বার দাও, 90 পাচ্ছি, দেখো তোমার 99 হয়ে গেল। আবার যদি 3 বার দাও, এখানে 90 হবে, মানে লাস্টে আমাদের প্রত্যেকবার দেখো ভাগশেষ হিসাবে 9ই থাকছে, তাই না? যতবার তুমি যাচ্ছ দেখো প্রত্যেকবার কিন্তু ভাগশেষ হিসাবে 9 থাকছে। তাহলে এটাকে আমরা আর করে দেখছি না। তো 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, মানে তুমি 6টা 9 থেকে একটা 9 বাদ দিয়ে দাও, 3 4 5 6, মানে ভাগশেষটাকে বাদ দেয়, ভাগশেষ তোমার 9ই পড়ে থাকবে শেষ পর্যন্ত গিয়ে। তাহলে এর থেকে তুমি একটা 9 বাদ দিয়ে দাও, তাহলে এখানে 0 1 2 3 4 5 6, 6টা হলো। তাহলে 1 2 3 4 5, 5টা 9 একটা 0, 1 2 3 4 5টা 9 একটা 0, বিতে আছে। 57 নম্বর দেখো কি বলেছে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে তোমার 4 ভাগশেষ থাকবে? তাহলে 10 12 15 লসাগু করো। 3 দিয়ে দাও, 10 3 4 12, 3 5 15, 5 বার দিই, 5 দুগুনি 10, 4 5 একে 5, আর 2 বার দাও, 1 2 1, তাহলে 3 5 15, 15 দুগুনি 30, 30 দুগুনি 60, এলসিএম কত? 60 পেলাম। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9, তাহলে 3টে 9কে তুমি 60 দিয়ে ভাগ করো, তাহলে 60 একে 60 পাচ্ছি, এখানে 9 এখানে 3, আর একটা 9 এখানে চলে আসলো। 6 বার দাও, 6 0 0 6 6 36, এখানে 9 এখানে 3 39, দেখো 39 আমার এক্সট্রা থাকছে, তার মানে আমি 3টে 9 থেকে কত বাদ দেবো? 39 বাদ দিয়ে দেবো, যেটা অবশিষ্ট আছে 0 6 960 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার আছে কি। ও, এখানে দেখো আরেকটা কথা বলেছে, তাই না? প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, তাহলে 960 যদি হতো তাহলে সেটা মিলে যেত, এর সঙ্গে আরো 4 যোগ করো, তাহলে 964 হবে, তাহলে ভাগশেষ হিসাবে 4 থাকবে, অপশন নাম্বার এ তে আছে।
58 নম্বর দেখো কি বলেছে, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 8 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। আগে এটা লসগু করো, 3, 5, 8, 12 লসগু করো। 3 দিয়ে দাও, 3 একে 3, 5, 8, 3 4 12, 2 বার দিই, 1, 5, 4, 2, আবার 2 বার দিই, 1, 5, 2, 1, তাহলে 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 5 বারং 60 কে 2 দিয়ে গুণ করলে এলসিএম হচ্ছে আমাদের 120। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়, 1, 2, 3, 4, 5টা নয়, একে আমরা কত দিয়ে ভাগ করবো? 120 দিয়ে ভাগ করবো। ওকে, চলো একে যদি আমরা 120 দিয়ে ভাগ করি, তুমি এটাকে 8 বারং 96 করো, 8 বার দাও, 8 0 0, 8 বারং 96, তাহলে এখানে 9, 6 3 9, 39 পেলাম, 9 বসে গেল। এখানে তোমার 3 বারং 36, 3 বার দাও, তাহলে এখানে 36 একটা 0, 9, এখানে 3 বসে গেল, এখানে কত? 9 আসলো। আবার দাও 3 বারং 36, মানে তোমার 39 পড়ে থাকছে, এটা হলো ভাগশেষ। এটা যদি না থাকতো তাহলে কি হতো? মিলে যেত, মানে 9 9 9 আর দুটো 9, এর থেকে যদি আমি 39 বাদ দিই তাহলে 1 2 3টে 9 6 0, এইটা যদি হতো তাহলে মিলে যেত, মানে অবশিষ্ট যেটা আছে সেটা বাদ দিয়ে তোমার যেটা পাচ্ছ সেটা যদি হতো তাহলে মিলে যেত, মানে লসগু দিয়ে মিলে যেত, মানে এইগুলি দিয়েও মিলে যেত। তাহলে এটা দিয়ে মিলে যেত, প্রশ্ন বলেছে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, তাহলে এটা মিলে যাওয়ার পরে তুমি এর সঙ্গে 5 যোগ করো, তাহলে 5 তোমার ভাগশেষ হিসাবে পড়ে থাকবে। তাহলে 99965 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার 99965 অপশন নাম্বার সিতে আছে। নেক্সট 59 নম্বর দেখো কি বলেছে, বলেছে 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 12, 27 এবং 30 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9, 24 এবং 27 ভাগশেষ থাকবে। দেখো 12 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত? 3। 27 আর কত আছে? 24, ডিফারেন্স কত? 3। তারপরে কত আছে দেখো, 27 আছে, 30 আছে আর 27 আছে, তাহলে 30 আর 27, মানে এইটা নিচ্ছি আর আর এইটার ভাগশেষগুলি নিচ্ছি, দুটোর মধ্যে ডিফারেন্স কত? 3। দেখো ডিফারেন্স যখন সেম থাকে, আমরা আগে করেছি এরকম অঙ্ক, কি করতে হয়? আগে লসগু করতে হয়। 27, এই 12, 27 আর 30 এর লসগু করো, 3 বার দাও, 3 4 12, 3 9 27, 3 10 30, 2 বার দাও, 2 দুগুণি 4, 9, 5 দুগুণি 10, আর কিন্তু যাচ্ছে না, 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12কে 5 দিয়ে গুণ করলে 5 বারং 60, 60কে 9 দিয়ে গুণ করলে 540, এটা পেলাম এলসিএম। দেখো এলসিএম যেটা পেলাম 540, বলছে 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে? ওকে, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কত বলো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টে 9, তাহলে আমি 4টে 9কে কত দিয়ে ভাগ করবো? 540 দিয়ে ভাগ করবো। ওকে, একবার দাও, 540 পেলাম। 9, এখানে পাচ্ছি হলো 5, এখানে পাচ্ছি হলো 5, 459 পাচ্ছি। 459 যদি হয়, 9 একটা নামলো, আর 9 বার দিলে 5 নং 45 আর 4 নং 34, আরো 3 এক্সট্রা যোগ হয়, 9 বার বেশি হবে। 8 বার দাও, 8 0 0, 4টা 25, 2 হাতে 3 রয়েছে, 5 হাতে 40, 3 43, এখানে 9, 7 2 9, 3 2 5, 279 পেলাম। দেখো 279 যদি না থাকতো, মানে 9999 মাইনাস 279, তাহলে এখানে 0 7 2 9, এখানে কত পাচ্ছি? 7, এখানে 9, তাহলে 9720 যদি হতো তাহলে সেটা কি হতো? এটা দিয়ে মিলে যেত, কিন্তু বলেছে ক্রমান্বয়ে এত এত ভাগশেষ থাকবে, মানে কি এইটা তো আমাদের মিলে যেত, এটা মিলে যাওয়ার পর আমাদের প্রত্যেকটা ডিফারেন্স বেরিয়েছে 3 বেরিয়েছে, তাহলে আমি এটার থেকে 3 বিয়োগ করবো, মানে 9717 হবে আমাদের অ্যান্সার। 20 থেকে 3 বিয়োগ করলে 17, তাহলে 97 17, যেটা অপশন নাম্বার এতে আছে। 60 নম্বর আজকের পার্ট 2 এর লাস্ট কোশ্চেন, 60 নম্বর। নেক্সট দিন আমরা পার্ট 3-তে আমরা বাকি কোশ্চেনগুলি কমপ্লিট করব। কি বলেছে দেখো, 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যাকে 16, 18, 24 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9, 11, 17 এবং 20 ভাগশেষ থাকবে। ডিফারেন্সগুলি মেলাও আগে, দেখো প্রত্যেকটা ডিফারেন্স, এটার কত? 5, 18, 16 আর কত ছিল? 9 ছিল, সরি 16 আর 9 ছিল, মানে প্রথমটা 16 আর এদিকের প্রথমে কত? 9 আছে। করো 16 আর যদি 9 করো, এখানে 9 করো, কত পাচ্ছি? ডিফারেন্স পাচ্ছি 7। 18 মাইনাস 11 করো, ডিফারেন্স পাচ্ছি 7। আর তোমার 24 মাইনাস 17 করো, ডিফারেন্স পাচ্ছি 7। আর 27 মাইনাস 20 করো, ডিফারেন্স পাচ্ছি 7। তাহলে প্রথমে এগুলি লসগু করে নিতে হয়।
16, 18, 24 আর 27 লসগু করো। 3 বার দাও 16, 3 ছক 18, 3 8 24, 3 নং 27। একে তুমি 3 বার দাও 16, 3 দুগুনি 6, 8, 3 তিরিক্ষে 9। একে তুমি 2 বার দাও 8 দুগুনি 16, 1, 4 দুগুনি 8, 3। একে তুমি 2 বার দাও 4 দুগুনি 8, 1, 2 দুগুনি 4, 3। একে তুমি 2 বার দাও 2 দুগুনি 4, 1, 1, 3। গুণ করো 3 তিরিক্ষে 9, 9 দুগুনি 18, 18 দুগুনি 36, 36 কে 2 দিয়ে গুণ করলে 36 দুগুনি 72, 72 কে 2 দিয়ে গুণ করো 2 দুগুনি 4, 7 দুগুনি 14, 144। আর তারপর আবার 3 আছে, 144 কে তুমি 3 দিয়ে গুণ করো। 3 4 12, 2 হাতে 1 রয়েছে, 3 14 42 আর 1 43। এলসিএম কত পেলাম আমরা? 432। 5 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা, মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9। একে আমরা কত দিয়ে ভাগ করব? 432 দিয়ে ভাগ করব। দুবার দিলে কত হচ্ছে? 4 দুগুনি 8, 3 বার দিলে 3 4 12, বেশি হবে, দুবার দাও। 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 4 দুগুনি 8। তাহলে এখানে কত পাচ্ছি? 5 4 9, 6 3 9, 8 আর 1 9, 135। একটা 9 নামলো। 4 বার দিলে 3 4 12, 5 4 বার দিলে 4 4 16 হবে, 3 বার দিলে 12। তাহলে 3 তিরিক্ষে 9, 3 বার দাও। 3 দুগুনি 6, 3 তিরিক্ষে 9, 3 4 12। তাহলে 6 3 9, 9 কত হলে 15, 6 হলে 6 3 9, 9 কত হলে 15, 6 হলে। আর 12 কত হলে 13। এই 12 আর 1 13 হয়ে গেল, তাহলে মিলে গেল এটা। আর একটা 9 নামলো এখানে। একে দেখো দুবার দিলে বেশি হবে, একবার দাও। 4 3 2 করো। এখানে কত পাচ্ছি? 7 পাচ্ছি। এখানে পাচ্ছি 0, এখানে পাচ্ছি 2, 207 পাচ্ছি। দেখো এই 207 যদি না থাকতো তাহলে কি হতো? মিলে যেত। মানে তুমি 1 2 3 4 5টা 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এর থেকে তুমি 207 আগে বাদ দাও। তাহলে 7 2 9, 9। এখানে কত পেলাম? 7 পেলাম, আর সামনে দুটো 9। এবার দেখো আমাদের প্রত্যেকটা ডিফারেন্স 7 করেছিল, তাহলে তুমি এটার থেকে আবার 7 বিয়োগ করো। 7 কত হলে 12, 5 এ 12, হাতে 1 রয়েছে, এখানে যদি 1 বসাও তাহলে কত হলে 9, 8 হলে। এখানে তাহলে 7 বসে গেল, এখানে 9 বসে গেল, এখানে 9 বসে গেল। তাহলে 99785 আমাদের 99785 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের ডি তে রয়েছে। তাহলে ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল অল আইকন অন করে রাখবে। যখন ওকে সাবস্ক্রাইব করার পর তোমাদের এরকম একটি বেল আইকন আসবে, এটাকে অল করে দেবে, তাহলে দেখবে এরকম একটি চিহ্ন হয়ে যাবে, সেটাকে অন করে রাখবে। তাহলে দেখবে চ্যানেলের ক্লাস আসলে তোমার কাছে অবশ্যই নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক পেয়ে যাবে, সেখানে চাইলে তোমরা জয়েন্ট হয়ে থাকতে পারো। আবার তাহলে আমরা পরবর্তী পার্ট 3-তে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ওকে, পার্ট 2 আজকে আমরা কমপ্লিট করলাম। টোটাল আমরা তাহলে পার্ট 1-এ করেছিলাম, দেখবে পার্ট 1-এ আছে হলো আমাদের 1 থেকে 30 আছে, আর তোমার পার্ট 2 আছে হলো তোমার 31 থেকে 60 পর্যন্ত আছে। টোটাল দেখবে চ্যানেলে প্লেলিস্ট বানিয়ে দেওয়া আছে, প্লেলিস্টটা চেক করো। ওকে, চ্যানেলে গিয়ে চ্যানেল প্লেলিস্ট চেক করো, এবং সেখানে দেখবে সুবিদ্যার স্যার ম্যাথ বুকে সলভ বলে দেখবে একটা প্লেলিস্ট আছে, ওটার মধ্যে চলে যাও। দেখো ওখানে প্রত্যেকটা ভিডিও পরপর তুমি পেয়ে যাবে।